ওম শান্তি শান্তি শান্তি। বন্ধুগণ, কখনো এমন হয়েছে সকালবেলা ঘুম ভাঙল, চোখ খুললেন, কিন্তু মনটা ভালো নেই। কি হয়েছে সেটাও হয়তো ঠিক করে বলতে পারছেন না। কখনো কোনো পুরনো কথা মনে পড়ছে, কখনো কারোর বলা একটা কথা বারবার মনে আসছে, কখনো আবার সংসারের কোনো চিন্তা, আবার কখনো ভবিষ্যৎ নিয়ে অকারণ একটা ভয়। বাইরে তখন নতুন সকাল শুরু হয়েছে, কিন্তু আপনার ভেতরটা যেন ভার হয়ে আছে। আর এমন একটা সকালেই আমরা অনেক সময় একটা ভুল করে ফেলি। সকালের সেই মন খারাপটাকেই সারা দিনের সঙ্গী করে নিই। কিন্তু যদি মন খারাপ নিয়ে ঘুম ভাঙে, তাহলে কি সেই দিনটা খারাপ হয়ে যাবে? না, কারণ সকালটা আমাদের মনে করিয়ে দেয় গতকাল শেষ হয়েছে, আজ আবার নতুন করে শুরু করার সুযোগ এসেছে। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও শ্রী শ্রী মা সারদা দেবীর জীবন আমাদের শেখায়, জীবনে কষ্ট থাকবে, কিন্তু সেই কষ্টের মধ্যেও ঈশ্বরকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে হয়। তাই আজকের প্রভাত নিবেদনে বলবো, যদি মন খারাপ দিয়ে ঘুম ভাঙবে, সেদিন সকালেই 5টি কাজ করুন। হয়তো সমস্যাগুলো সঙ্গে সঙ্গে চলে যাবে না, কিন্তু মনটা সামলানোর শক্তি আপনি পেতে পারেন। তাহলে প্রথম কাজ কি করবেন? কিছুক্ষণ নীরবে বসে ঠাকুরের নাম করুন। ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কাজের মধ্যে চলে যাবেন না। কয়েক মুহূর্ত চুপ করে বসুন, চোখ বন্ধ করুন, নিজের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতে দিন। তারপর ঠাকুরের নাম করুন। বেশি কিছু করার দরকার নেই। আপনি যে নামে ঈশ্বরকে ডাকেন, সেই নাম কয়েকবার মনে দিয়ে নিন। কারণ মন যখন দুঃখের একটা কথাকে ঘিরে বারবার ঘুরতে থাকে, তখন ঈশ্বরের নাম সেই মনকে একটু অন্যদিকে ফেরাতে সাহায্য করে। সকালের প্রথম কয়েকটি মুহূর্ত নিজের মনের জন্য রাখুন। দ্বিতীয় কাজ, নিজের কষ্টটা ঠাকুর মাকে বলে দিন। যে কথাটা আপনাকে কষ্ট দিচ্ছে সেটা মনের মধ্যে চেপে রাখবেন না। ঠাকুরের সামনে বসুন, মায়ের ছবির দিকে তাকান, তারপর নিজের মতো করে বলুন, ঠাকুর, আজ আমার মনটা ভালো নেই, এই কথাটা আমাকে কষ্ট দিচ্ছে, আমি বুঝতে পারছি না কি করব। এখানে কোনো কঠিন ভাষায় প্রার্থনা করার দরকার নেই। আপনার হৃদয় থেকে যে কথাটি বেরিয়ে আসে সেটাই বলুন। তারপর কিছুক্ষণ চুপ করে থাকুন, কারণ সব প্রশ্নের উত্তর হয়তো সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না, কিন্তু নিজের কষ্টটা ঈশ্বরের কাছে বলতে পারাটাও এক ধরনের আশ্রয়। এবার আসি তৃতীয় কাজে। মায়ের একটি কথা মনে রাখুন। শ্রী শ্রী মা সারদা দেবী একটি গভীর শিক্ষা আমাদের দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কেউ পর নয় মা, জগৎ তোমার। সকালে মন খারাপ থাকলে এই কথাটা মনে করুন। আমরা যখন কষ্ট পাই তখন খুব সহজেই ভাবি, ও আমাকে কষ্ট দিয়েছে, ও আমাকে বোঝেনি, ও আমার আপন নয়। তারপর সেই মানুষটি বারবার সেই কথাটি মনে করতে করতে নিজের মনটাকে আরও কষ্ট দিই। কিন্তু মায়ের শিক্ষা আমাদের মনটাকে একটু বড় করে শেখায়। সবাইকে ভালোবাসা হয়তো সবসময় সম্ভব নয়, সব কষ্টও একদিনে ভুলে যাওয়া সম্ভব নয়, কিন্তু নিজের মনকে ঘৃণা আর অভিযোগে ভরিয়ে রাখা যাবে না। এইটুকু চেষ্টা তো আমরা করতেই পারি। আজ সকালটা কারোর বিরুদ্ধে অভিযোগ দিয়ে নয়, মায়ের এই শিক্ষাটি মনে করে শুরু করুন। এবার আসি চতুর্থ কাজে। মন খারাপের সময় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না।
মন খারাপের সময় মানুষের চিন্তাও অনেক সময় অস্থির হয়ে যায়। তখন মনে হয় সব ছেড়ে দেব, আর পাচ্ছি না, ওর সঙ্গে আর কোনো সম্পর্কই রাখবো না, এই কাজটা আমি আর করব না। কিন্তু একটু থামুন। অশান্ত মনে জীবনে বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। নিজেকে বলুন, আজ আমার মনটা ভালো নেই, তাই আজ আমি শুধু আমার কর্তব্য করব, সিদ্ধান্ত পরে নেব। আজ আপনার মন খারাপ, ঠিক আছে, মন খারাপ থাকুক, আপনি তবুও নিজের কাজ করুন, সংসারের কাজ করুন, নিজের দায়িত্ব পালন করুন, যাদের যত্ন দরকার তাদের যত্ন নিন। মন ভালো হওয়ার অপেক্ষায় জীবন থামিয়ে রাখবেন না। পঞ্চম কাজ, নিজের কষ্টের মধ্যেও একটি ভালো কাজ করুন। এই কাজটি খুব গুরুত্বপূর্ণ। যেদিন মন খারাপ থাকে সেদিন আমরা সাধারণত নিজের কষ্টের মধ্যেই ডুবে থাকি। আজ একটু অন্যভাবে চেষ্টা করুন। কাউকে ভালোভাবে কথা বলুন, ঘরের কোনো কাজ হাসি মুখে করে দিন, কোনো প্রয়োজনীয় মানুষকে একটু সাহায্য করুন। কাউকে কষ্ট দেওয়ার মতো কথা বলতে গিয়েও নিজেকে থামিয়ে দিন। খুব বড় কিছু করার দরকার নেই, ছোট্ট একটা ভালো কাজও যথেষ্ট। কারণ আমরা যখন অন্যের জন্য কিছু করি তখন কিছুক্ষণের জন্য হলেও নিজের দুঃখের গণ্ডি থেকে বাইরে আসতে পারি। আর এইভাবেই তো ঠাকুরমায়ের শিক্ষা আমাদের জীবনে ধীরে ধীরে প্রকাশ পায়। চলুন একটি ছোট্ট গল্প শোনা যাক। একজন মানুষ প্রতিদিন সকালে খুব মন খারাপ নিয়ে ঘুম থেকে উঠতেন। সংসারের সমস্যা ছিল, মনের মধ্যে চিন্তা ছিল। তার মনে হতো তার জীবনটা যেন এক জায়গায় আটকে গেছে। একদিন তিনি একজন বয়স্ক সাধকের কাছে গিয়ে বললেন, আমার মনটা কিছুতেই শান্ত হয় না, আমি কি করব? সাধক তাকে বললেন, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে তোমার সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করবে না। লোকটি অবাক হয়ে বলল, তাহলে কি করব? সাধক বললেন, শুধু আগামীকালকে সকালটা ভালোভাবে কাটাও। পরদিন তিনি ঘুম থেকে উঠে কিছুক্ষণ নীরবে বসে ঈশ্বরের নাম করলেন, তারপর নিজের মনের কথাগুলো ঈশ্বরকে বললেন। সেদিন তিনি কোনো বড় সিদ্ধান্ত নিলেন না, নিজের কাজ করলেন আর দিনের মধ্যে একজন অসুস্থ প্রতিবেশীর জন্য সামান্য সাহায্য করলেন। সন্ধ্যায় তিনি বুঝতে পারলেন সমস্যাগুলো এখনো আছে, কিন্তু সারাদিন তিনি সমস্যার মধ্যে ডুবে থাকেননি। সেদিন তার জীবনে সব কিছু বদলে যায়নি, কিন্তু একটা জিনিস বদলেছিল, সমস্যার দিকে তাকানোর তার চোখটা। আর অনেক সময় আমাদেরও প্রথমে সেটাই দরকার। তাই বন্ধুগণ, আগামীকাল কোনো সকালে যদি মন খারাপ নিয়ে আপনার ঘুম ভাঙে তখন নিজের ওপর রাগ করবেন না, নিজেকে বলবেন না আমার মনটা এমন কেন। একটু থামবেন, ঠাকুরের নাম নেবেন, নিজের মনের কথাটা তাকে বলবেন, মায়ের সেই কথা মনে করবেন, কেউ পর নয় মা, জগৎ তোমার। অশান্ত মনে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। আর নিজের কষ্টের মধ্যেও অন্তত একটি ভালো কাজ করবেন। হয়তো আপনার জীবনের সমস্যাগুলো সেদিন শেষ হবে না, কিন্তু দিনের শেষে আপনি অন্তত একটু বলতে পারবেন, আজ আমি ভেঙে পড়িনি, আজও আমি ঠাকুরের নাম নিয়েছি, আজও আমি আমার কর্তব্য করেছি। আর সেটাই তো কম কিছু নয়, কারণ জীবন সবসময় আমাদের মনের মতো হবে না। কখনো সকাল আসবে আনন্দ নিয়ে, আবার কখনো সকাল আসবে চোখের জলের ছায়া নিয়ে। কিন্তু প্রতিটি সকালই ঠাকুরকে স্মরণ করার সুযোগ আছে। তাই মন খারাপের সকালকে অভিশাপ ভাববেন না, হয়তো সেই সকালটাই আপনাকে একটু বেশি করে ঈশ্বরের কাছে নিয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।